আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাহেলগাঁও হামলার তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস বিরোধী অভিযান এবং সুরক্ষা বাহিনীর গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার জন্য সংবাদ চ্যানেলগুলির উদ্দেশ্যে অ্যাডভাইসারি জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক। বিশ্বব্যাংক জানিয়েছে ভারতে গত 10 বছরে 17.1 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। আইপিএল ক্রিকেটে ইডেনে গতরাতে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচার ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনরায় সম্প্রচারিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাহেলগাঁও হামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দিয়েছে। সূত্রের খবর, এবার জঙ্গি হামলার ঘটনার আনুষ্ঠানিক তদন্ত করবে এনআইএ। এর আগে এনআইএ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রতি সংহতি জানাতে বিশ্ব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শ্রী মোদীকে ফোন করেন এবং জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে হতাহতদের প্রতি সমবেদনা জানান। উভয় নেতাই সহমত পোষণ করেন যে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপকে কোনোভাবে যুক্তিগ্রাহ্য বলে মেনে নেওয়া যায় না এবং যারা মানবতায় বিশ্বাস করেন তাদের অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের এবং তাদের সমর্থকদের মোকাবিলা করার জন্য ভারতবাসীর ক্রোধ ও যন্ত্রণার কথা দৃঢ়তার সঙ্গে ভাগ করে নেন। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই জঙ্গি হামলার ঘটনায় প্রাণহানিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে শোক প্রকাশ করেছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা করেন এবং পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করেন হতাহতদের প্রতি। যুব সমাজ দেশ গঠনে অংশগ্রহণ করলে দেশ দ্রুত উন্নতি সাধন করে এবং বিশ্ববাসীর কাছে নিজের চিহ্ন রেখে যায় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত ব্যক্ত করেছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন শ্রী মোদী। তিনি বলেন, কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের যুব সম্প্রদায় আজ গোটা বিশ্বের কাছে নিজেকে প্রমাণিত করেছে। আজকে যারা নিয়োগপত্র পাচ্ছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো দেশের অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে শক্তিশালী করা, পরিকাঠামোর উন্নয়ন এবং শ্রমিকদের জীবনে পরিবর্তন আনা। মহিলাদের ক্ষমতায়নে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বাজেট বরাদ্দ 5 গুণ বৃদ্ধি করা হয়েছে বলে শ্রী মোদী জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, কিছুদিনের মধ্যেই মুম্বাই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025 আয়োজিত হতে যাচ্ছে। এই আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের যুব সমাজ। कुछ ही दिन बाद मुंबई में वर्ल्ड ऑडियो विजुअल एंड एंटरटेनमेंट समिट यानी वेव्स 2025 का आयोजन होने जा रहा है। मीडिया, गेमिंग और एंटरटेनमेंट फील्ड के इनोवेटर्स के लिए ये प्रतिभा दिखाने का अभूतपूर्व अवसर है। ये एक ऐसा प्लेटफॉर्म होगा जहां एंटरटेनमेंट से जुड़े स्टार्टअप्स को इन्वेस्टर्स और इंडस्ट्री लीडर से जुड़ने का मौका मिलेगा। জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং সুরক্ষা বাহিনীর গতিবিধির লাইভ কভারেজ দেখানো থেকে বিরত থাকার জন্য সংবাদ চ্যানেলগুলির উদ্দেশ্যে অ্যাডভাইসারি জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক। এতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিরক্ষা অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশ থেকেও বিরত থাকতে বলেছে মন্ত্রক। সংবেদনশীল এইসব তথ্য প্রকাশিত হলে অভিযানে ব্যাঘাত ঘটার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কর্মীদের সুরক্ষা বিপন্ন হতে পারে। কার্গিল যুদ্ধ, 26/11 মুম্বাই হামলা এবং কান্দাহার হাইজ্যাকের সময় এই ধরনের কভারেজ জাতীয় স্বার্থের উপর বিরূপ প্রভাব ফেলেছিল বলে মন্ত্রক জানিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতে গত 10 বছরে 17.1 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। বিশ্বব্যাংকের স্প্রিং 2025 দারিদ্র্য ও সমতার রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ এই 5টি রাজ্যেই দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমেছে। গ্রামীণ এলাকায় চরম দারিদ্র্য যেখানে 2011-12 সালে ছিল 18.4%, তা 2022-23 সালে 2.8% নেমে এসেছে। অন্যদিকে শহরাঞ্চলে দারিদ্র্য একই সময়ে 10.7% থেকে কমে 1.1% হয়েছে। পশ্চিমবঙ্গে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অঙ্ক এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে পরীক্ষা চলবে। লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য প্রায় 300টি কেন্দ্র খোলা হচ্ছে বলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সূত্রে খবর। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম গাইডলাইন এবং অনলাইন পোর্টাল চালু করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈদ্যুতিন সরঞ্জাম সরবরাহ শৃঙ্খলে ভারতকে আত্মনির্ভর করে তুলতে 22,919 কোটি টাকার অনুমোদন দিয়েছে। বিভিন্ন ক্ষেত্র থেকে পাওয়া পরামর্শের মাধ্যমে নির্দেশিকাগুলি প্রণয়ন করা হয়েছে। Please set up design teams because this is just the beginning of the electronics industry's growth. What you are going to see in the next 5 years will be phenomenal change. If you are not prepared for it, you will be left out. So set up design teams, get the latest design tools, make sure that you continuously strive to do backward integration. আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অহিংসা ভারতের ধর্ম এবং মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অত্যাচারী এবং দুষ্কৃতীদের উপযুক্ত শিক্ষা দেওয়াও তার ধর্ম। গতকাল নতুন দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত কখনোই কারো অসম্মান বা ক্ষতি করে না, কিন্তু কারো মধ্যে অপরাধ প্রবণতা থাকলে তার কোনো সমাধান নেই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান কিনা তা নিয়ে তিনি সন্দিহান। ভাটিকান পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেওয়ার পর দেশে ফেরার পথে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি একথা জানান। গত কয়েকদিনে অসামরিক এলাকা, শহর ও জনবসতি অঞ্চলে পুতিনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কোনো কারণ নেই বলেও তিনি জানিয়েছেন। এর আগে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস 15 মিনিটের এই বৈঠককে খুবই ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফার পরমাণু আলোচনা গতকাল মাস্কাটে শেষ হয়েছে। উভয় পক্ষ এই আলোচনা আগামী সপ্তাহ পর্যন্ত চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই দফার আলোচনা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি নির্দিষ্ট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ওমানের আধিকারিকদের মধ্যস্থতায় মাস্কাটে আরাগচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে সর্বশেষ 6 ঘন্টার আলোচনা হয়। এর আগে গত সপ্তাহে রোমে গঠনমূলক দ্বিতীয় রাউন্ড আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ইরানের বান্দর আব্বাস শহরে শহীদ রাজাই বন্দরে গতকাল এক ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 14 হয়েছে, আহত 750-র বেশি। শহীদ রাজাই বন্দরঘাটে সংরক্ষিত এলাকায় বেশ কয়েকটি কন্টেনারে এই বিস্ফোরণ হয়। তবে ইরানি পেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণ সংস্থা জানিয়েছে তাদের রিফাইনারিগুলি সুরক্ষিত রয়েছে। বিশ্বের ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়। রোমের সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় তাকে সমাহিত করা হয়। ভারতীয় সময় বেলা 1টায় ভাটিকান শহরে সেন্ট পিটার স্কোয়ারে শুরু হয় অন্তিম শোভাযাত্রা ও অন্ত্যেষ্টি পর্ব। এতে পৌরোহিত্য করেন কার্ডিনাল রে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রধান ও কয়েক হাজার ক্যাথলিক যোগ দেন এই শেষকৃত্য অনুষ্ঠানে। এদের মধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও আছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। অন্যদিকে দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ইডেনে গতরাতে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচে দুটি দলই 1 পয়েন্ট করে পেয়েছে। গোয়া ফুটবল ক্লাব কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনালে উঠেছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতরাতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তারা 2-1 গোলে পাঞ্জাব ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আগামী বুধবার সেমিফাইনালে তারা মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পহেলগাঁও হামলার তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে।
খবর শেষ হলো, এর পরের খবর 7:25 মিনিটে।